শুরু হলো নারী ফুটবল লিগ 2025-26। এক ভেন্যু, 11 দলের লড়াই চলবে 33 দিন ব্যাপী। ফিফার উইমেন্স ফুটবল ডেভেলপমেন্ট প্রোগ্রামেরই অংশ এবারের আসর। রাজধানীর কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচের আগে আনুষ্ঠানিকতা। আফিদা ঋতুপর্ণা সাগরিকাদের এশিয়ান কাপের মূল পর্বের আগে এই লিগই তাদের ওয়ার্ম আপ। ঐতিহ্যবাহী দলগুলো খেলছে না এবার, তবে আবাহনী আশ্বাস দিয়েছে পরের সংস্করণে তারা দল গড়বে। একদিনে সর্বোচ্চ 5 ম্যাচও আয়োজন করা হবে। 11 দলের সবাই একে অপরের বিপক্ষে খেলবে একবার করে। মোট ম্যাচ হবে 55টি। প্রাইজ মানি পাচ্ছে অংশগ্রহণকারী সবাই। চ্যাম্পিয়নরা পাবে 4 লক্ষ টাকা, আর প্রতি ম্যাচে ম্যাচসেরা ফুটবলার পাবেন 10,000 করে। প্রায় 1 মাসের ভেতর এতগুলো ম্যাচ। এশিয়ান কাপের প্রস্তুতির আগে ইনজুরির সমস্যা যদি হয়, এমন প্রশ্নের জবাবে নারী উইংয়ের চেয়ারম্যানের মুখে আক্ষেপ সীমাবদ্ধতার। আমাদের নারী ফুটবল দল ফেব্রুয়ারির মাঝামাঝি অর্থাৎ 15 তারিখের পরে ওরা অস্ট্রেলিয়া চলে যাবে, ওখানে গিয়ে আরও ম্যাচ খেলবে। তো সেই কারণে আমাদের হাতে সময় নেই। তো সেই কারণেই 1 মাসের ভিতরে করা, আর কোনো কারণে আমরা 1 মাসে তো আমি যতবারই কথা বলেছি আপনাদের সাথে, আমি একটা কথা বারবারই বলেছি যে 1 মাসে কোনো লিগ হয় না। 1 মাসে কোনো লিগ হয় না, লিগ হতে হয় অনেক লম্বা সময় ধরে। তো যেহেতু আমাদের এই সীমাবদ্ধতা আছে, সেই কারণে আমরা 1 মাসে লিগ করছি। শুধু এবারই না, ফিফার উইমেন্স ডেভেলপমেন্ট প্রোগ্রাম থেকে মোট 2 আসরের চুক্তি আদায় করেছে বাফুফে। ওমেন ডেভেলপমেন্ট প্রোগ্রামে ওমেন স্ট্র্যাটেজি ওয়ার্কশপ হয়েছে কিছুদিন আগে, যার মাধ্যমে তারা বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে যে ওমেন ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় বাংলাদেশকে তারা স্বীকৃতি দিয়েছে কিছুদিন আগে। যেটা হলো তাদের 7-8টা প্রোগ্রাম আছে। তাদের অন্যতম একটি প্রোগ্রাম আছে লিগ ডেভেলপমেন্ট প্রোগ্রাম, যেখানে তারা লিগগুলিকে স্পন্সর করে, অর্থাৎ লিগ চালাবার জন্য সর্বাধিক যে খরচপাতি সেটার একটি অংশ তারা দেয়, এবং সেটা সাধারণত 1 থেকে 2 বছরের জন্য করে। আমরা লিগের ওয়ার্কশপ যখন হয়েছে তখন আগে থেকে অ্যাপ্লাই করে আমাদের 2টো সিজনের লিগের স্পন্সরশিপ ফিফা লিগ ডেভেলপমেন্ট প্রোগ্রাম থেকে হচ্ছে। নারী ফুটবল লিগে এবারের দলবদল হয়েছে বিশেষ পুল সিস্টেমে ফিফা কানেক্টে ফুটবলার রেজিস্টারের মাধ্যমে। তাই প্রস্তুতির খুব একটা সময়ও পায়নি ক্লাবগুলো। ফিফা কানেক্টে আমরা সব টিমকে ইনক্লুড করেছি, এটা আগে কখনো হয়নি। হ্যাঁ, অনেক কিছু প্রথমবার হচ্ছে আলহামদুলিল্লাহ। সো ফিফা কানেক্টটা ইটস এ অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে সব ক্লাবগুলি লাইসেন্সিং করার জন্য তারা প্লেয়ারদের রেজিস্ট্রেশন করে। এটা একটা নতুন ওয়ে ছিল ম্যাক্সিমাম ক্লাবের জন্য। সো তারা এখানে সময় লেগেছে, আমাদের তরফ থেকে চেষ্টা করেছে আমরা সাহায্য করার। সো এটা যেহেতু প্রথমবার ওরা ফিফা কানেক্টে এসেছে, সেই জন্য সময়টা একটু বেশি লেগেছে। যদি সময়টা যদি কম লাগতো তাহলে হয়তো আমরা করতাম। তবে আমাদের ইচ্ছা আছে লিগ চলাকালীন কিংবা লিগের শেষে ডেফিনেটলি একটা কম্প্রিহেন্সিভ ব্রিফিং হবে লিগের। নারীদের ঘরোয়া ফুটবল মাঠে গড়িয়েছে। এরপর 30 থেকে 45 দিনব্যাপী ফ্র্যাঞ্চাইজি লিগের পরিকল্পনাও শুরু হয়েছে। তৌসিফ হাসান, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.